পরম প্রেমময় শ্রী ঠাকুর মুকুন্দের আমার আদর্শ আমার কোটি প্রণাম জানাই জগৎজননী শ্রী পরমার শ্রী চরণে, পরম পূজ্য পাদ শ্রী বর্দার শ্রী চরণে, পরম পূজ্য পাদ শ্রী আত্মীয়দের শ্রী চরণে এবং পরম পূজ্য পাদ শ্রী অবিন্দ্রদার শ্রী চরণে। আজকে এই শান্তকালীন সৎসঙ্গ উপস্থিত সৎসঙ্গের পুরোহিত ঠাকুরের অন্যান্য পবিত্র প্রাণকারী কর্মীগণ, শ্রদ্ধাবান দাদারা, ভক্তিমতী মায়েরা, ছোট ভাই বোনেরা, প্রত্যেকের আমার আনন্দিত জয়। একটু আগে আমার গুরুপ্রদা সৈকত দাদা আমাদের ঠাকুরের দিব্যি ওয়ার্ড নিয়ে আলোচনা করেছে। আমাদের এখন শুভ ভাদ্র পরিক্রমা চলছে। সেটি ঠাকুর একবার কথা প্রসঙ্গে বলতে গিয়ে বলছিলেন যে আমি আরেকটু পরে আসার কথা ছিল, কিন্তু সময়ের আগে আমাকে আসতে হয়েছে। একটা সূর্যের সূচাগ্র ভাগে যে আগাটা থাকে ততটুকু সময়ও ছিল না, তাই আমাকে আসতে হয়েছে। দাদার শেষ গল্পের মধ্যে একটা জিনিস বোঝা যায় যে ম্যাটেরিয়ালিস্টিক জিনিস, ধন, পারিবারিক আদর, পরিবার, পরিজন সবকিছু থাকলেও একটা জিনিস সবার মধ্যেই থাকে, সেটা হচ্ছে অভাব। যার মধ্যে অভাব নাই তার মধ্যে দেখবেন উনি কোথাও না কোথাও কোন মহাপুরুষের কাছে সুখের দিক আছে। আদারওয়াইজ অভাব নেই এরকম কারণ নেই। আজকে যদি আমি 50,000 টাকা কামাই, কালকে আমার আরো লাগবে। পরের দিন যদি আমি 1 লক্ষ টাকা কামাই, আমার আরো লাগবে। আমি যদি 10 লক্ষ টাকা কামাই, তারপরেও আমার চাই। তো অভাব জিনিসটা কমন। আর যে সবকিছু ছেড়ে ঠাকুরকে নিতে পেরেছে তারা কিচ্ছু লাগে। এই কারণে বলতে যা পেলে আর কিছু দরকার নেই, সেটার কিছু ছোট, সেটাই তোমার ঈশ্বর, সেটাই তোমার গুরু, সেটাই তোমার ঠাকুর। এই যে আমাদের পঞ্চবিধান, যজন যজন নিষ্কৃতি, স্বস্থ সদাচার, এই জিনিসগুলির মাধ্যমে আমাদের জীবনে 3টা জিনিস, আমাদের সমগ্র যারা মানুষ আছে তাদের জীবনে 3টা জিনিসকে পরিপূরণ করছে। কি? শিক্ষা, দীক্ষা, বিবাহ। আমরা কথায় কথায় বলি শিক্ষাগত যোগ্যতা কি? একটু হাস্য রসিকভাবে যখন বলা হয়, আমার কিছু বন্ধুরা আমাকে বলে, ভাই ব্যবসা করি, এই কারণে বিয়ের সময় মেয়ে পাওয়া যায় না। একটা সরকারি চাকরি থাকতো, অনেক শিক্ষাগত যোগ্যতা হয়ে গেছে, তাহলে মেয়ের অভাব হতো। শিক্ষাগত যোগ্যতা বলতে আমরা শুধুমাত্র কয়েকটা কোয়ালিফিকেশন, মানে আমার কাছে কি সার্টিফিকেট আছে সেটাই দেখি। ওই সার্টিফিকেটের বেসিসে কারণ শিক্ষাগত যোগ্যতা আমি মেজারমেন্ট করি। একটা লোক যদি মাস্টার ডিগ্রি করেছে, সে অনেক শিক্ষিত। কেউ পিএইচডি করে এসেছে, সে আরো কিছু শিক্ষিত। কিন্তু ঠাকুর কোথাও সেরকম ভাবে বলেনি। ঠাকুর একটা জিনিস বলছে, এডুকেশন এন্ড লিটারেসি, দুটার মধ্যে পার্থক্য আছে। কারোর কাছে পুঁথিগত বিদ্যা থাকলেই তো সে শিক্ষিত, সেরকম কোনো কথা নাই। একটা নিরক্ষর মানুষও শিক্ষিত হতে পারে। আমরা জানি ঠাকুরের এক বরিষ্ঠ লীলা পার্ষদ ছিল পঞ্চানন সরকার, 16টা সাবজেক্টে মাস্টার। সেই পঞ্চানন সরকারকে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য চালু করতে গেছে, পারেনি। ঠাকুর কাকে পাঠালো? অনন্ত মহারাজ। অনন্ত মহারাজের কথাগতভাবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু কম, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য কিন্তু হয়ে গেল। তো শিক্ষা সম্পর্কে ঠাকুর কি বলছে? যে জিনিসটা শিখলে আমরা কথা বলতে পারি, যে জিনিসটা শিখে গুরুমুখী হয়ে প্রত্যেকটা মানুষকে নিয়ে আমরা চলতে পারি, সেই জিনিসটা হচ্ছে শিক্ষা। তারপরে আসে দীক্ষা। কেন দীক্ষা নেব? যখন ডিপি ওয়ার্ককে কেন্দ্র করে আমরা যখন পরিক্রমায় যাই, দীক্ষার কথা উঠলে অনেকে বলে এখন তো সময় হয় না, এখন কি বুঝে, 12 বছর বয়সে কি বুঝে দীক্ষার সম্পর্কে? বয়সটা একটু হোক, 16 বছর 20 বছর। মেয়েদের কথা যখন বলা হয় বলছে এখন না, এখন বিয়ার আগে দীক্ষা নিলেই সমস্যা। মানে আগের থেকে পরিকল্পনা যে আমার মায়ের 25 বছরের একটা বিয়ে হয়ে দেবো, এক আসন নিব, এই আসনে এই ঠাকুরটা রাখুন, নাই টাকা রাখুন। 12 বছর বয়সে
এইসব কথা বলে বলে শিক্ষার গুরুত্বটাকে কমিয়ে সমস্যাটা কোন জায়গায় হচ্ছে? এখন দেখা যায় 15 বছর 16 বছরের ছেলেগুলিও নেশা করে, ড্রাগস নিচ্ছে। তো ড্রাগস কিনতে গেলে ইনজেকশন কিনে এসে ড্রাগস নিচ্ছে, নানা জায়গা থেকে পয়সা চুরি করছে বা যা কিছু করে সেই গুলিগুলি কিনে জিনিসগুলি কিনে ব্যবহার করছে, সেক্ষেত্রে তার বুঝটা কোথায় আসে? এই জিনিসটা মা বাবারা বুঝতে পারে। আর বিয়ের পরে দীক্ষা নিলে এক গুরু শিষ্য বলেই যে সবাই ভালো থাকে সেরকম কথাও কোথাও লেখে নেই। তাহলে আমরা যে মন গড়া বিধানটাকে প্রবর্তন করি, তাহলে আমরা ভালো থাকতে পারি না। ঠাকুর একটা জায়গায় বলছে, আমার মনে হয় তোরা নিজেদের ভালো যতটুকু বুঝিস তার থেকে একটু বেশি হলে আমি বুঝি। কিন্তু আমরা ঠাকুরকে চালক রূপে মনোনীত করছি না, আমরা নিজের বুদ্ধিটাকে চালক রূপে মনোনীত করছি, যার কারণে যা হওয়ার তা হচ্ছে। উড়িষ্যার একটা ঘটনা শুনেছিলাম, যেখানে মন্দিরের স্থানীয় মন্দিরের দাদারা মায়েরা মিলে একটা বাড়িতে দখল করতে যায়। সেই বাড়ির ছেলে ক্লাস 8 এর 9 এর পড়ে। মা বাবা বলছে এখন সময় নেই, পড়াশোনার সময়, মাধ্যমিক পরীক্ষার পরে হবে। মাধ্যমিক পরীক্ষার পরে গেল, বলছে 12 পরীক্ষার পরে হবে। 12 পরীক্ষার পরে হলো, বলো দিতে হবে, বলছে এখন তো এন্ট্রান্স, ডাক্তার পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে, বাইরে যাবে, খাওয়া দাওয়া অনেক সুবিধা অসুবিধা, পাস করে আসুন। গ্রাজুয়েশন কমপ্লিট হলো, ছেলে চাকরি পেল, পড়াশোনা আরো করলো, চাকরি পেল, বিদেশে চলে গেল, তার দীক্ষা হয়ে ওঠা উঠলো না। এবার বাড়িতে মা বাবা একা থাকে, ছেলে বাইরে চাকরি করে, তার মা অসুস্থ, বাবা ফোন করছে, বলছে আমি টাকা পাঠাচ্ছি, তুমি সামনে নাও, লোকে মূল্যায়ন করা হচ্ছে, মায়ের ভালোবাসাটাকে মূল্যায়ন করা হচ্ছে টাকা দিয়ে। সেই মা প্যারালাইজ করতে পারে না, বাবা সকালবেলা নিয়ে ওষুধ দেয়, বাথরুম করে, সকাল 8টা না 9টা নাগাদ যায়, সবকিছু করে দেয়। একদিন সকালে বাবা আসছে না, সেই ভদ্রলোক আর যাচ্ছে না, ওয়াইফ তার বাথরুম হয়নি, ওষুধ খাওয়ানি, বিছনায় পড়ে আছে, কাঁদতে হচ্ছে। কি ব্যাপার, আসছে না? সে খাট থেকে পড়ে গেল, পোস্টে ল্যান্ডফোন থেকে একটা ফোন করলো, পাড়া প্রতিবেশীরা এসে দেখে বাবা মরে গেছে, স্ট্রোক করেছে, পাশে পড়ে আছে, বাবা মৃত দেহটা পড়ে আছে। এবার পাড়া প্রতিবেশীরা ফোন করছে, বলে যে আগে তোর বাবা তো মারা গেছে, তোর মা বুঝতে কত তুই আয়, এসে বাবার কাজটা কর। বলছে আমি কিছু টাকা পাঠাচ্ছি, তোমরা লোক দিয়ে কাজটা করিয়ে না। তাহলে এত শিক্ষিত হয়ে আমার কি লাভটা হলো? এত শিক্ষা দিয়ে, দীক্ষা না নিয়ে, ভালো ভালো টাকা ইনকাম করে আমার লাভটা কোন জায়গায় হলো? আমাদের জীবনের সার্থকতাটা কোন জায়গায় আসে? সব থেকে উচ্চশিক্ষিত মানুষ, একবার আমার একটা বন্ধু বলছে, বলতো সমাজের ক্ষতি কারা করেছে, বেশি শিক্ষিত যারা, বেশি বুঝে যারা, না সাধারণ গ্রামের মানুষ যারা বুঝে না, দিনে আনে দিনে খায়? বুদ্ধিটা কার বেশি খাটায়? বুঝে অবশ্যই শিক্ষিত। তাহলে আমি যতই শিক্ষিত হই না কেন, আমার যদি কোনো জীবনে ইষ্ট না থাকে, তাহলে সেই শিক্ষাই আমাকে জাহান্নামের নামের পথে নিয়ে যাবে। কারণ সেটা আমি শিক্ষা, সেটা আমার অহংকার আমাকে দিয়ে করতে হবে। তারপরে আসছে বিবাহ। বিবাহ এরকম একটা জিনিস যার মাধ্যমে পৃথিবীতে মানুষ আসে। সেই বিবাহের যেখানে বেবিচার হয়, বিবাহ জিনিসটা যেখানে ব্যতিগ্রস্ত হয়, সমাজটা সেখান থেকে অধঃপতনের পথে নিয়ে চলে যায়। 1947 সালে আমরা জানি ভারত স্বাধীনতা লাভ করে 15ই আগস্ট। 1946 সালে ঠাকুর বাংলাদেশ থেকে ভারতে আসে। স্বাধীন ভারত হওয়ার আগে অবিভক্ত ভারতের মধ্যে কিন্তু পাকিস্তানও যুক্ত ছিল, বাংলাদেশও যুক্ত ছিল। যখন এরকম সরগোল হচ্ছে, ঠাকুর বলেছিল যেখানে হিন্দু সম্প্রদায়ের লোক বেশি থাকে সেখানে মুসলমানদের পাঠাবে, যেখানে মুসলমান সম্প্রদায়ের লোক বেশি থাকে সেখানে হিন্দুদেরকে পাঠাবে। এরকম ভাবে দেশটাকে বিভক্ত হওয়ার থেকে ঠাকুর বাঁচাতে দিয়েছিল। কিন্তু তখন আমরা বা যারা ছিল তারা ঠাকুরের কথাটাকে পাত্তা দেয়। পরবর্তী সময় 1947 সালে ঠাকুর একটা জিনিস বলছে, যখন ভারত স্বাধীনতা লাভ করে, এরকম স্বাধীনতা দিয়ে কি হবে? ঠাকুরের মানে স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স, ইংরেজিতে তো ইন্ডিতে বলে ইন্ডিপেন্ডেন্স, ঠাকুর বলছে ইন্টারডিপেন্ডেন্স, আর একটা বলছে ইন্টারেস্টেডনেস। মানে ইন্ডিপেন্ডেন্স, ইন্টারডিপেন্ডেন্স, আমি একা আমার জীবনটাকে নিয়ে যেতে পারবো না, আমার জীবনের জন্য আমার পাশাপাশি
তাহলে ওর মনে কষ্টটা বোঝার জন্য কেউ নেই। তাহলে আমরা ইন্টারডিপেন্ডেন্স হচ্ছি না, আমরা নিজের স্বার্থ নিয়ে পড়ে আছি। তাহলে আমাদের স্বাধীনতা হলো কোথায়? আর ইন্টারেস্টেড তো দূরের কথা, আরেকজনের কি হলে মঙ্গল হবে সেটা তো আমরা ভাবতেই পারি না। তাহলে এরকম স্বাধীনতার কথা ঠাকুর বলে যায়। আমাদের যদি প্রকৃত স্বাধীনতা পেতে হয়, সবার আগে আদর্শে গুরুতে আমাদের কেন্দ্রায়িত হতে হবে। গুরু যে পথ দিয়েছে সে পথ দিয়ে আমাদের চলতে হবে। খুব সম্ভবত নভেম্বর মাসে 1947 সালে নিষ্ঠার চ্যাটার্জি বলে একজন এসেছিলেন ঠাকুরের কাছে। পুরো নামটা মনে আসছে? তিনি ঠাকুরকে বলছে, একটু উচ্চ স্তরের মানুষ বলছে, ঠাকুর এই যে আমরা একটা কথা বলি আর্য ঋষিদের দেশ ভারতবর্ষ, আর্য ঋষিদের শাসন ব্যবস্থাটা কিরকম ছিল? ঠাকুর মুচকি হাসলেন, বলছে এই যে দেখুন কথায় আমাদের সবসময় জাতীয় সঙ্গীতটা কি? আর্য ভারত দেশ না, আর্য ঋষিদের দেশ ভারতবর্ষ। মানে তখন সমাজের একটা জিনিসের খুব প্রচলন ছিল, সেটা ছিল বর্ণাশ্রম। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যদেরকে বলা হয় আর্য। এই শাসন ব্যবস্থাটা ছিল, সেখানে বিয়ে জিনিসটা খুব নিয়ম করে হতো। সমাজে যারা ঘটক শ্রেণীর লোক ছিল তাদের খুব ভ্যালু ছিল। আর পেশার ক্ষেত্রে কেউ কারো পেশা চুরি করতে পারত না। যারা বৈশ্য সম্প্রদায়ের লোক তারা ব্যবসা করত, ক্ষত্রিয়রা জমিদার ছিল, ব্রাহ্মণরা ছিল সমাজের হেড, মাথা। এরকম ভাবে চলতে চলতে দেশের বেকারত্ব জিনিস বলে কোনো জিনিস ছিল। আজকে আমাদের দেশের কি অবস্থা? মনে করো ঠাকুর কিভাবে কি হবে, কিভাবে ঠিক হবে, কিভাবে ঠিক হবে? ঠাকুর বলছে ওই একই কথা, নিয়ে যাও তোমার প্রিয় করণকে, নিয়ে যাও তোমার প্রিয়কে, লোকের কাছে নিয়ে যাও, সমস্ত লোককে একে কেন্দ্রায়িত করো। কৃষ্ণ প্রসন্ন পড়া যাচ্ছে কি ঠাকুরকে বলছে, ঠাকুর সব দিক থেকে তো অন্ধকার, তাহলে আমরা বাঁচবো কিভাবে? তখন কি বললো ঠাকুর? পঞ্চম পুরুষ পথ দেখাবে। শ্রী দাদা বলেছিল যে আমি হয়তো দেখতে পাবো না, তোর বাবা হয়তো দেখতে পাবে না, তোর বাবা আমলে শুরু হবে পঞ্চম পুরুষ পথ দেখাবে। এখন আমাদের কর্মযোগ্যটা কি? দীক্ষাপত্র সমীক্ষার কাজ। আগে কি ছিল? দীক্ষা হলো, ঠাকুর বলেছিল 10 লক্ষ, 1 কোটি, 1.5 কোটি। তারপর দীক্ষা দীক্ষিত হলো। পরম পূজ্যপাদ শ্রী বর্দার সময় সেই মন্দির 108টা শ্রী মন্দিরের আশীর্বাদ, এখন হাজার হাজার মন্দির হয়েছে। শ্রী দাদা ছিলেন 3.5 কোটি লোক, 3.5 কোটি লোক পেরিয়ে গেছে। প্রত্যেকটা জিনিস যখন হয়েছে প্রতিকূলতার মধ্যে দিয়ে হয়েছে। কিন্তু যতই প্রতিকূলতা থাকুক, ঈশ্বর যা চেয়েছে তা করেছে, সেটা যুগে যুগে সিস্টেম। এখন কি ডিপি ওয়ার্কটা যখন হবে, সারা থেকে আমরা 16,000 লোকে এখানে আসবে, কেন্দ্রায়িত হবে। যারা আসবে না প্রকৃতি তাদের ছেড়ে দেয়, বাদ করে দেয়। তো যারা আসবে তাহলে লোক অনেক বাড়বে। আমাদের জীবনের ইন্টারেস্ট কিন্তু কোনো কেউ না, আমাদের জীবনের প্রথম ইন্টারেস্ট ঠাকুর। একটা জিনিস আমি মনে মনে ভাবি, কোনোদিন কোনো আলোচনায় বলি না, আজকে বলছি। আমার মনে একটা অনুভূতি জাগে, আমি যখন প্রথমবার কিছুটা বুঝে দীক্ষা নিয়ে স্কুলটি শুরু করে মন্দিরে এসেছিলাম। কেন এসেছিলাম? ঠাকুরকে দেখতে এসেছিলাম, ঠাকুরের জন্য এসেছিলাম। যে অনুভূতি নিয়ে প্রথম দিন মন্দিরে এসেছিলাম, প্রত্যেকটা মানুষের একটা ভাবা উচিত। আজকে যখন মন্দিরে আসি, ওই ভাবটা থাকে কিনা ঠাকুরের? আমার বাড়িতে যখন আমি যাই, আমার বাড়িতে যদি ছোট্ট বাচ্চা থাকে, এই ছেলেটা খেয়েছে, আমার বউকে জিজ্ঞাসা করি মেয়েটা খেয়েছে, মার শরীরটা ভালো আছে, বাবা কি করছে, সব জিজ্ঞাসা করি না একজনকে? আমার ঠাকুর আজকে গ্রহণ করেছে কিনা সেটা কখনো জিজ্ঞাসা করি? কেন? আমি তো ভাবি আমার ঠাকুর হচ্ছে পাথরের মূর্তি। আমাদের অনুভূতিটা কোন জায়গায় আসে? শ্রী দাদা কি বলছে? ঠাকুরকে যে পাথরের মূর্তি পাবে তার নরক বাস। এখানে জীবন্ত ঠাকুর। আমি মনে করি আমার এবং আমাদের প্রতি প্রত্যেকের এখানে ঠাকুর ঢুকে যখন পুরোহিতরা যায়, আমাদের প্রত্যেকটা মানুষের একবার জিজ্ঞাসা করেছি ঠাকুরের মন মেজাজটা কেমন আছে? না আপনারা তো সামনে যান, আমাদের তো অধিকার দেয় নাই। আমরা যে ঠাকুর ভোগ দিলাম, ঠাকুর কি ভোগ গ্রহণ করেছে, ঠাকুর কি খুশি হয়েছে, এই অনুভূতিটা আমরা ব্যক্ত করতেই পারি ঠাকুরের জন্য। তিনি যা বলে বলল, অন্ততপক্ষে ঠাকুরের জন্য চিন্তা করতে পারি, এই চিন্তাটা আমার ভালোবাসাটাকে নিয়ে আসতে পারে। আর যদি তাকে ভালোবাসতে পারি, তাহলে জগতে এত কিছু থাকে।
সবারই কম বেশি একটু থাকা দরকার। সময় শেষ শেষ করার আগে একটাই কথা, একটা ছোট্ট গল্প বলে আমি শেষ করছি। ঠাকুরের কথা যদি আমরা শুনতে পারি তাহলে আমাদের পুষ্টিগুলি যা কিছুগুলি সব পরিবর্তন হতে পারে। বিষ্ণুপদ বিশ্বাস নামে এক ভক্ত, সেই ভক্ত আমার কথায় কথায় জিজ্ঞাসা করছে, ঠাকুর আপনি কি ভগবান? ঠাকুর বলছে, দুঃসালা, সামনে মা বসেছে, আমি ভগবানই হই আর চাই, আমি যা আছি তাই। এবার আমাকে যদি কেউ নিচে নামাতে চায় তাও আমি যা আছি তাই। আমি ভগবান ভগবান না, এই কথা তুই ছাড়। বলছে, ঠাকুর তুই এখানে থেকে যা। ঠাকুর বলছে, তুই এখানে থেকে যা। বলছে, না না ঠাকুর, আমি একটা মেয়েকে ভালোবাসি, মিনু বলে একটা মেয়েকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করব। বলছে, তুই সারা তোর এইসব বিয়ে করে কাম নাই, তুই এখানে থেকে যা। ভাদ্র মাসে দুই জাতের কুত্তা দেখা যায়, কুকুর দেখা যায়, সরি। একটা হচ্ছে মেয়ের উপরে পিছন পিছন দৌড়ায়, আর একটা হচ্ছে প্রভুভক্ত কুকুর। প্রভু যেখানে বসে থাকতে বলে এখানেই বসে থাকে। এই পার্শ্বদ কোন ঠাকুরের মানুষ। ঠাকুর যে বলেছিল তুই কিন্তু থেকে যা, ও থেকে গেলই না। একবার কাজের কারণে উনি শিয়ালদা যায়, গিয়ে দেখে পিছন দিক থেকে একটা মেয়ে মানুষ দেখছে কাটছে, 5 বছর পরে ঘুরে দেখে ওই যে মিনু বলে মেয়েটা ছিল, হাতে একটা বাচ্চা তুলে নিয়ে বৈধব্য বেশে এসে দাঁড়িয়েছে। সে অবাক হয়ে গেল, দেবঘরে ফিরল, ঠাকুরকে গিয়ে বলছে, দেখেন ঠাকুর, আপনি আমাকে না বলেন, মিনুকে দেখলাম বিধবার বেশে এসে আমাকে ডাকলো। তো দেখছিস শালা পরম পিতার কথা শুনছিস দেখি বাঁচি গেছি, কারণ মিনুর বৈধব্য চোখটা আগে দেখেছি। যদি মিনুর পিছন পিছন চলে যেতে পরম পিতার কথা না শুনে, তাহলে তোরও ওই গতি হবে। তো ঠাকুর আমাদের কোথাও না কোথাও বাঁচায়, তা আমাদের হতে হবে প্রভুভক্ত কুকুর। পরম পূজ্যপাদ শ্রী বড় একটা কথা বলে গেছিলেন, আমি ঠাকুরের বিশ্বস্ত কুকুর হতে চাই। আমাদের মনে অনেক অহংকার থাকে, আমি বড় বড় ভক্ত হবো। তা আমরা বড়দার মতো বলতে পারি যে আমি প্রভুভক্ত কুকুর হতে চাই। আজকে যতটুকু তোমাকে ভালোবাসি, কালকে যেন তার থেকে একটু বেশি ভালোবাসতে হবে। বাড়িতে যেরকম সবার খবর নেই, মন্দিরে এসে যেন আমরা পুরোহিতের কাছে জিজ্ঞাসা করতে হবে যে ঠাকুর পেয়েছি কিনা। এরকম হয়তো একটু পাগলামি হতে পারে, আর ওই পাগলামিটা যদি ঠাকুরের প্রতি আমার অনুভূতিটাকে জাগায়, তাহলে তাদের তো মঙ্গলই হচ্ছে। যাই হোক, আমার আলোচনা দীর্ঘায়িত করছি না। আপনারা এখানে যারা যারা এসেছেন এবং যারা যারা আসতে পারেন, প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আমি প্রসঙ্গ শেষ করছি। জয় বন্দে পুরুষোত্তম।